নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুব সহজ আর দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, কর্ন পালক। এটা খুবই হেলদি আর টেস্টি। চলুন দেখে নিই কীভাবেই বাড়িতে কর্ন পালক বানানো যায়। আমি পালং শাক নিয়েছি 1 ঝুঁটির মতন, সেটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে জল নুন দিয়ে পালং শাকগুলো একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি টাইম না, 3-4 মিনিট একটু ভাপিয়ে নিলেই ব্যাস। এইভাবে ভাপিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে ঠান্ডা জলের মধ্যে কিছুটা বরফ দিয়ে পালং শাকগুলো দিয়ে দেব কিছুক্ষণের জন্য, তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। এবারে মিক্সি জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট। এবারে আবার একটা মশলা বানিয়ে নিতে হবে, একটু কাজু, কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আমরা তো সব সময় পনির পালক খাই, কিন্তু একবার এইভাবেও কর্ন পালক খেয়ে দেখতে পারেন। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, জিরে ফোড়ন দিয়ে একটা বড় পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, কালার বদলে যাবে, তখন 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনেরটাও যখন ভাজা হয়ে যাবে, তখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। এটা খুব একটা বেশি মশলা দিতে হবে না, খুব অল্প অল্প করেই মশলাগুলো দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। নিয়ে যে আমি পেস্টটা করে রেখেছিলাম কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাও আবার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব। এবার সামান্য একটু হলুদ দেব, নুন দেব আর একটু চিনি দেবো। চিনিটা একটু বেশি দিতে হবে। এটায় পালং শাকে কি একটু তিতকুটে ভাব থাকে, সেই জন্য একটু চিনিটা বেশি দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষে নেবো। নিয়ে মিক্সিতে জল দিয়ে আবার একটুখানি জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। খুব অল্প সময়ে এটা হয়ে যায়, সব কিছু জোগাড় থাকলে। এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে কষে নেব। এবার কর্নগুলো দিয়ে দেবো। 1 বাটির মতন আমি কর্ন দিয়েছি। দিয়েও কর্নটাও মশলার সাথে খুব ভালো করে কষে নেব। এইভাবে কষতে হবে, এইভাবে যতক্ষণ তেল না ছাড়ছে। এবারে আমি পালং শাকটা যে পিষে রেখে দিয়েছিলাম, পালং শাকটা দিয়ে কষবো। এটা রুটি ভাতের সাথেও ভালো লাগে, নান পরোটা সবার সাথে এটা খুব ভালো যাবে। এবার একটু ঢেকে ঢেকে এটা খুব ভালো করে কষে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। এবারে আরেকটু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সামান্য একটুখানি ফুটতে দেব। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ওপর থেকে বাটার দেব। এই ছিল আজকের কর্ন পালক রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এটা হয়ে গেছে। নিয়ে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করব। এবার উপর থেকে একটুখানি আমি ফ্রেশ ক্রিম দেব। দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি